আলোচ্য আয়াতে বৃষ্টিকে গাইসও বলা হয়েছে। গাইস আর কি, গাইস শব্দের অর্থ হচ্ছে ত্রাণ ও উদ্ধার। গাইস শব্দের অর্থ কি? ত্রাণ ও উদ্ধার, অর্থাৎ বিপদগ্রস্ত বা দুর্যোগ কবলিত কাউকে রক্ষা করা, উদ্ধার করা। অপরদিকে বৃষ্টির প্রভাবকে রহমত ছড়িয়ে দেওয়া বলে আখ্যায়িত করা হয়েছে। এই রহমত শব্দের মাঝে আমরা সজীবতা, শ্যামলতা, আশা ও উৎফুল্লতার ব্যঞ্জনা পাই। কারণ বৃষ্টিধারায় সিঞ্চিত হয়ে শুষ্ক ভূমি যখন ফলে ফুলে ভরে ওঠে, তখন সত্যই মানুষের মনে সজীবতা আসে, উৎফুল্লতা আসে এবং আশার সঞ্চার হয়। গ্রীষ্মের খরতাপের পর বৃষ্টির দৃশ্যে মানুষের হৃদয়, মন ও স্নায়ু যতটুকু স্বস্তি ও আনন্দ অনুভব করে, ততটুকু আর কিছুতে হয় না। তেমনিভাবে বৃষ্টিপাতের পর শুষ্ক ভূমি শস্য শ্যামল হয়ে ওঠার পর যে দৃশ্যের সৃষ্টি, তা দেখে মানুষের চোখ যতটুকু জোড়ায়, ততটুকু আর কিছুতে জোড়ায় না। সৃষ্টিজগতের সর্বত্র আল্লাহর অস্তিত্বের নিদর্শন। পরের আয়াতে বলা হয়েছে, আসমান ও জমিনের সৃষ্টি এবং এর উভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, এগুলো তার এক নিদর্শন। আয়াত 29-31। এই জাগতিক নিদর্শনগুলো মানুষের দৃষ্টির সামনেই রয়েছে এবং ওহির মাধ্যমে প্রাপ্ত তথ্যে সত্যতার প্রমাণ বহন করছে। মানুষ ওহির মারফত প্রাপ্ত তথ্যের ব্যাপারে সন্দেহ করেছে এবং বিরোধের সৃষ্টি করেছে, কিন্তু আসমান ও জমিন সংক্রান্ত আয়াতগুলোর ব্যাপারে এই বিতর্ক বা সন্দেহের কোনো অবকাশ নেই, কারণ এগুলো অকাট্য এবং এর আবেদন হচ্ছে হৃদয়ের প্রতি। কোনো সুস্থ বিবেকের অধিকারী ব্যক্তি এগুলোকে নিয়ে কোনো বিতর্কে জড়াতে পারে না। এগুলো সুস্পষ্ট রূপে যে সত্যটি প্রমাণ করে, তা হলো এসবের সৃষ্টি ও পরিচালনার পেছনে মানুষের কোনো হাত নেই। আল্লাহ তাআলা ছাড়া কারো পক্ষে কাজ সম্ভব নয়। কাজেই স্বীকার করতেই হবে এসবের কোনো স্রষ্টা আছে, পরিচালক আছে। কারণ এর বিশালতা, এর সূক্ষ্ম মিল, এর আবহমান শৃঙ্খলা এবং এর স্থিতিশীল নিয়মের ঐক্য ও এগুলোর ব্যাখ্যা কখনো যুক্তি দ্বারা সম্ভব নয়। বরং একথা বলা ছাড়া কোনো উপায় নেই যে কোনো স্রষ্টা এগুলো সৃষ্টি করেছে এবং পরিচালনা করছে। তাছাড়া মানুষের বিবেক সেই সৃষ্টিজগতের মুখের ভাষা সরাসরি বুঝতে ও অনুধাবন করতে পারে এবং তার সম্পর্কে বইয়ের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ শোনার আগেই তার সত্যতা সম্পর্কে আশ্বস্ত হয়। আলোচ্য আয়াতে বর্ণিত আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন আসমান ও জমিন। আচ্ছা, এর মধ্যেই আর একটি বিস্ময়কর নিদর্শনের উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে উভয়টির মাঝে বিচরণকারী প্রাণীর অস্তিত্ব। মহাশূন্যে বিচরণকারী বিভিন্ন প্রাণীর কথা বাদ দিলেও খোদ এই পৃথিবীর বুকেই যেসব প্রাণী বিচরণ করছে, সেটা তো কত বড় নিদর্শন। পৃথিবীর বুকে প্রাণের অস্তিত্ব এমন একটি রহস্য, যার স্বরূপ ও প্রকৃতি এখনও মানুষের কাছে অনুদ্ঘাটিত রয়ে গেছে। প্রাণ সৃষ্টি করার তো প্রশ্নই ওঠে না, কারণ এই প্রাণ এমন একটি রহস্য যার উৎপত্তি সম্পর্কে কেউ জানে না। প্রাণ কোথা থেকে আসলো, কীভাবে আসলো এবং কীভাবে তা প্রাণীর রূপ ধারণ করলো, এসব প্রশ্নের আজও কোনো মীমাংসা হয়নি। প্রাণের উৎস অথবা প্রকৃতি সম্পর্কে জানতে গিয়ে এ পর্যন্ত যা কিছু করা হয়েছে, তা বিষয়টিকে আরও রহস্যাবৃত ও জটিল করে তুলেছে। কারণ এ সম্পর্কিত গোটা গবেষণাকর্ম যে বিষয়টিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, তা হলো প্রাণের উৎপত্তির পর প্রাণীর বিবর্তন এবং বিভিন্ন প্রজাতি ও এর বিভিন্ন আচার আচরণ। এই দৃশ্যমান ও সংকীর্ণ ক্ষেত্রটিকে কেন্দ্র করে বিভিন্ন মতবিরোধ ও মতবাদের সৃষ্টি হয়েছে। আর দৃশ্যের বাইরে যা কিছু আছে তা রহস্যই থেকে যাচ্ছে, অভাবনীয় ও অজানা দৃষ্টি ও চিন্তা শক্তির আওতার বাইরে। এটা একান্তই আল্লাহর বিষয়, এই বিষয়ে মানুষের কোনো দখল নেই। এই যে ছিটিয়ে থাকা প্রাণের অস্তিত্ব, যার সন্ধান পায় ভূপৃষ্ঠে, ভূগর্ভে, সমুদ্রের গভীরে এবং মহাশূন্যের বিভিন্ন স্তরে, মহাকাশে বিচরণকারী অন্যান্য প্রাণীর কথা তো বাদই দিলাম। এই যে অসংখ্য প্রাণী, যার সম্পর্কে মানুষ তার সীমিত উপায় ও মাধ্যম দ্বারা খুব সামান্যই জানতে পেরেছে, এই অসংখ্য অগণিত প্রাণীকে আল্লাহ তাআলা যখন ইচ্ছা একত্রিত করবেন, কোনো একটি প্রাণীও বাদ যাবে না, কোনো একটি প্রাণীও হারিয়ে যাবে না বা অনুপস্থিত থাকবে না। অথচ মানুষ তার পোষা এক ঝাঁক পাখিকে খাঁচায় ফিরিয়ে আনতে হিমশিম খায়। একই কথা এক ঝাঁক মৌমাছির বেলায়ও বটে। তাহলে এক ঝাঁক পাখি এবং এক ঝাঁক মৌমাছির কথা বলা হয়েছে। অগণিত পাখির ঝাঁক, অগণিত মৌমাছি ও কীটপতঙ্গের ঝাঁক, অগণিত জীবাণুর ঝাঁক, অসংখ্য মাছ ও সামুদ্রিক প্রাণীর ঝাঁক, বিভিন্ন জায়গায় বিচরণকারী অসংখ্য মানুষের দল, এর চেয়েও সংখ্যায় অনেক অনেক বেশি বিভিন্ন প্রাণীর সমষ্টি, যা মহাশূন্যে অজানা ও অদৃশ্য স্থানে বিচরণ করছে। এইসব পশু প্রাণীকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট দিনে এবং একটা নির্দিষ্ট স্থানে একত্রিত করবেন।
কোরআনের বর্ণনা ভঙ্গিতে যে ভাবটি ফুটে উঠেছে তাতে মনে হয় পৃথিবী ও আকাশে জীবজন্তুর বিস্তার এবং এসবের একত্রীকরণের মাঝে যে সময়টুকু তা কোরআনের একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করার সময় সমান। আচ্ছা, মানে কি ভাবটা ফুটে উঠেছে কোরআনের বর্ণনা ভঙ্গিতে? পৃথিবী ও আকাশে জীবজন্তুর বিস্তার এবং এসবের একত্রীকরণের মাঝে যে সময়টুকু, সেটা হলো কোরআনের আয়াতের একটি আয়াত তেলাওয়াত করার সমান। এই দুটো দৃশ্য বর্ণনা করার পাশাপাশি আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই জাগতিক জীবনে তারা যে সকল সমস্যা ও সংকটের সম্মুখীন হয় সেগুলো তাদেরই কৃতকর্মের ফল। তবে আল্লাহ তাআলা তাদের অনেক অপরাধী ক্ষমা করে দেন। এই বিশাল সৃষ্টি জগতের ছোট একটা অংশ মানুষ হিসাবে মানুষ যে খুবই দুর্বল অক্ষম সে কথা তাকে স্মরণ করিয়ে দিয়ে বলা হচ্ছে, তোমাদের উপর যেসব বিপদ আবর্জিত হয় তা তোমাদের কর্মেরই ফল। আয়াত 30-31। প্রথম আয়াতে আল্লাহর ইনসাফ ও ন্যায় বিচারের অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে। দুর্বল মানবতার প্রতি তার দয়ার বহিঃপ্রকাশ ঘটেছে। এখানে বলা হয়েছে যে প্রতিটি আপদ বিপদের পিছনে মানুষের কর্মই ক্রিয়াশীল। তবে আল্লাহ তাআলা মানুষকে তার প্রতিটি অন্যায়ের জন্যই পাকড়াও করেন না, কারণ তিনি মানব স্বভাবের দুর্বল দিকগুলো সম্পর্কে জানেন। তাই তার অনেক অপরাধী তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে থাকেন। এটা নিঃসন্দেহে বান্দার প্রতি তার অশেষ দয়া ও করুণা। দ্বিতীয় আয়াতে মানুষের দুর্বলতার দিকটি চিত্রায়িত হয়েছে। পৃথিবীর বুকে যে পরাক্রমশালী নয়, সে পরাক্রমশালী নয়, আল্লাহ তাআলা ব্যতীত আর তার কোনো উপায় নেই। কাজেই সে এই আল্লাহ তাআলা ব্যতীত আর কার কাছে গিয়ে আশ্রয় নেবে, কার কাছে সাহায্য প্রার্থনা করবে? পরের আয়াতে বলা হয়েছে, সমুদ্রে ভাসমান পর্বত সম জাহাজসমূহ তার অন্যতম নিদর্শন। জাহাজসমূহকে অন্যতম নিদর্শন বলা হয়েছে। সমুদ্রে ভাসমান পাহাড় সম জাহাজগুলো আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন। এই নিদর্শন প্রত্যক্ষ চাক্ষুষ। এই যে সাগর, এটাকে কে সৃষ্টি করেছে? মানুষ কি নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করতে পারে? আচ্ছা, সাগরের গভীরতা ও প্রশস্ততা কে সৃষ্টি করেছে, যার ফলে বিশাল আকৃতির জলযান তার বুকের উপর ভাসতে পারে? এই যে বিশাল আকৃতির জলযান, এর উপাদানগুলো কে সৃষ্টি করেছে? কে এই উপাদানগুলোর মাঝে এমন গুণ ও বৈশিষ্ট্য সৃষ্টি করেছে যার ফলে সেসব জলযান পানির উপর ভাসতে পারে? এই জলযানগুলো চালিকা শক্তি হিসাবে এই যে বাতাস, এই বা বাষ্পচালিত যন্ত্র বা পরমাণু চালিত যন্ত্র, এগুলোর মূল উপাদান কে সৃষ্টি করেছে? সেই সত্তা যিনি এসব প্রাণহীন বস্তুগুলোর মধ্যে চালিকা শক্তি দান করেছেন, যা পাহাড় সম বিশাল আকারের জলযানগুলোকে চালিয়ে নিয়ে যায়। পরের আয়াতে বলা হয়েছে, তিনি ইচ্ছা করলে বাতাসকে থামিয়ে দেন যখন জাহাজগুলো সমুদ্রপৃষ্ঠে নিশ্চল হয়ে পড়ে, যেন পাহাড়। আয়াত 33। অর্থাৎ আল্লাহ তাআলা কখনো কখনো এসব জলযানকে নিশ্চল করে দেন, মনে হয় যেন এগুলো প্রাণহীন ও নিথর। তাই বলা হচ্ছে, নিশ্চয় এতে প্রত্যেক সবরকারী কৃতজ্ঞের জন্য নিদর্শন রয়েছে। অর্থাৎ এই জলযানগুলো সচলতা ও নিশ্চলতা উভয়টির মাঝে ধৈর্যশীল ও কৃতজ্ঞতাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। লক্ষণীয় যে ধৈর্য ও কৃতজ্ঞতা, এ দুটো গুণের উল্লেখ পবিত্র কোরআনের অনেক স্থানেই একসঙ্গে দেখা যায়। কোন দুটো গুণ? ধৈর্য এবং কৃতজ্ঞতা। সবর করতে হবে এবং কৃতজ্ঞতা পোষণ করতে হবে। অর্থাৎ বিপদে ধৈর্য ধারণ এবং সুসময়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ, এমন দুটো গুণ যা সুখে দুঃখে এবং হাসি আনন্দের সকল মুহূর্তে মোমেন বান্দার মাঝে পাওয়া যায়। হ্যাঁ, মোমেন বান্দার মাঝে সবসময় পাওয়া যায়। এরপর বলা হচ্ছে, তাদের কৃতকর্মের জন্য সেগুলোকে ধ্বংস করে দেন, অথবা অর্থাৎ পাপাচার ও ইমান বিরোধী কাজের প্রায়শ্চিত্ত স্বরূপ আল্লাহ তাআলা যেসব জলযান ধ্বংস করে দেন অথবা ডুবিয়ে দেন, আবার অনেক পাপ ক্ষমাও করে দেন। মানুষের সব ধরনের পাপের জন্য তিনি শাস্তি দেন না। এরপর বলা হয়েছে, যারা আমার ক্ষমতা সম্পর্কে বিতর্ক করে তারা যেন জানে যে তাদের পলায়নের জায়গা নেই। তাহলে যারা বিতর্ক করে আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে, তারা কি জানা উচিত? তাদের পালানোর জায়গা নেই। অর্থাৎ আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দেন অথবা তাদের জলযানগুলোকে বিধ্বস্ত করে দেন, তাহলে তারা কেউ রক্ষা পাবে না। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়ে দিতে চান যে এই পার্থিব জগতে তারা যা কিছুর মালিক তা সবই একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক ব্যতীত আর কোনো কিছুরই স্থায়িত্ব নেই, স্থিতিশীলতা নেই। এরপর পার্থিব জীবনে দেওয়া বিভিন্ন উপায় উপকরণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে, এগুলো ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল। আসলে এগুলোর কোনো মূল্য নেই। সত্যিকার অর্থে যা মূল্যবান ও চিরস্থায়ী তা হচ্ছে সেই সব নিয়ামত যা আল্লাহ তাআলা পরকালে কেবল মোমেন ও আস্থাশীল বান্দাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। তখন এই মোমেন বান্দাদের গুণাবলী ও বৈশিষ্ট্য বর্ণনা করে বলা হচ্ছে, অতএব তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র। মুসলিম সমাজের শাশ্বত মূল্যবোধ ও মৌলিক নীতিমালা। আলোচ্য সূরার প্রথমে বলা হয়েছে, যাদেরকে ঐশী গ্রন্থ দান করা হয়েছে তারা সজ্ঞানে কোন্দলে জড়িয়ে পড়েছে, মতানৈক্যের সৃষ্টি করেছে। এই কোন্দল মতানৈক্য ছিল পরস্পর শত্রুতা বশত, অজ্ঞতা বশত নয়। তাহলে কোন্দলটা ছিল কি বশত? শত্রুতা বশত, নট অজ্ঞতা বশত। আচ্ছা,
তারা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ঐশী গ্রন্থের ব্যাপারে অজ্ঞ ছিল না, তেমনিভাবে তারা সেই ঐশী বিধান সম্পর্কেও অজ্ঞ ছিল না যা নূহ আলাইহিস সালাম এর যুগ থেকে ইব্রাহিম আলাইহিসসালামের যুগ পর্যন্ত এবং মুসা আলাইহিসসালামের যুগ থেকে ঈসা আলাইহিসসালামের যুগ পর্যন্ত পর্যায়ক্রমে চলে আসছিল। সেখানে আরও বলা হয়েছে যে পরবর্তী যুগে যারা উত্তরাধিকার সূত্রে এইসব ঐশী গ্রন্থ লাভ করেছিল তারাও এর প্রতি বিশ্বাসী ছিল না, বরং সন্দেহ সংশয় লিপ্ত ছিল। যদি অবস্থা হয় সেসব লোকদের যারা ঐশী ধর্ম অনুসারী ছিল, নবী রাসূলদের অনুসারী ছিল এবং ঐশী গ্রন্থের ধারক ছিল, তাহলে যারা আদৌ কোনো নবীর অনুসারী নয় এবং আদৌ কোনো ঐশী গ্রন্থের প্রতি বিশ্বাসী নয় তাদের অবস্থা কী হবে? নিশ্চয়ই তাদের অবস্থান ভ্রষ্টতা ও অজ্ঞতার শেষ সীমায়। মক্কাবাসী ও তার আশেপাশের লোকদের সতর্ক করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন এবং এর মাঝে সেই বিধানই রেখেছেন যার প্রচার করেছেন নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা সহ প্রমুখ নবী রাসূলরা। আচ্ছা, এর ফলে ইতিহাসের উষারঙ্গল থেকে চলে আসা দাওয়াত ও তাবলীগের ধারার সাথে এর যোগসূত্র স্থাপিত হয়েছে। এর উদ্দেশ্য, আদর্শ ও লক্ষ্য অভিন্ন হয়েছে। এর ফলে এমন একটি মুসলিম সমাজের সৃষ্টি হবে যাদের হাতে থাকবে কর্তৃত্ব ও নেতৃত্ব এবং এই দাওয়াত ও তাবলীগকে এই পৃথিবীর বুকে আল্লাহর ইচ্ছা ও পছন্দ অনুযায়ী বাস্তবায়িত করবে। এখানে এই মুসলিম সমাজের বৈশিষ্ট্য ও গুণাবলী বর্ণনা করা হচ্ছে। আলোচ্য সূরাটি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে মক্কাতেই অবতীর্ণ হয়েছে। তবুও এই সমাজের অন্যতম একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, আর তা হচ্ছে এই যে তাদের কার্যাবলী পরস্পর পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। এর মাধ্যমে এটাই বোঝা যায় যে শুরা বা পরামর্শের প্রথা মুসলিম জীবনে কেবল একটি রাজনৈতিক পদ্ধতিই নয়, বরং এটা গোটা মুসলিম সমাজের কি বৈশিষ্ট্যমণ্ডিত একটি গুণ। এর উপরই মুসলিম সমাজ প্রতিষ্ঠিত। কিসের উপর? শুরা বা পরামর্শের উপর। আচ্ছা, এরপর এর প্রসার ঘটেছে ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, কারণ এই রাষ্ট্র, দল ও সমাজেরই বৃহত্তর রূপ। রাষ্ট্রটা কি? দল সমাজেরই বৃহত্তর রূপ। কাজেই রাষ্ট্র কাঠামোতে দলীয় নিয়ম নীতির প্রতিফলন ঘটবে, সেটাই স্বাভাবিক। আলোচ্য আয়াতে মুসলিম সমাজের আরেকটি বৈশিষ্ট্য পাই, তা হচ্ছে যারা আক্রান্ত হলে প্রতিশোধ গ্রহণ করে। আচ্ছা, অথচ আমরা জানি মক্কায় অবস্থানকালে মুসলমানদেরকে অন্যায়, অবিচার ও জুলুম নির্যাতনের মুখে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছিল এবং আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করা তাদের জন্য নিষেধ ছিল। তবে অন্য একটি আয়াতে তাদেরকে সশস্ত্র যুদ্ধের অনুমতি দেওয়া হয়, আর এই অনুমতি আসে হিজরতের পর। সেই আয়াতে বলা হয়েছে যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের সাথে কাফেররা যুদ্ধ করে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। সূরা হজ 39। এইভাবে এই মক্কি আয়াতে মুসলিম সমাজের মৌলিক ও চিরন্তর বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, অর্থাৎ মৌলিকভাবে মুসলিম সমাজ আক্রান্ত হলে প্রতিশোধ নিয়ে থাকে। ঠিক আছে? তবে মক্কায় অবস্থানকালে বিশেষ পরিস্থিতির কারণে তাদেরকে শত্রুর আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে সাময়িকভাবে নিষেধ করা হয়েছিল। এখানে যেহেতু মুসলিম সমাজের মৌলিক ও চিরন্তন গুণাবলী আলোচনা করা হচ্ছে, তাই যুদ্ধের অনুমতি না থাকা সত্ত্বেও এবং আলোচ্য আয়াত মক্কি হওয়া সত্ত্বেও এই প্রতিশোধ গ্রহণের মৌলিক গুণটি উল্লেখ করা হয়েছে। এসব স্বাতন্ত্র মণ্ডিত গুণাবলী এমন একটি মুসলিম সমাজের বলে উল্লেখ করা হয়েছে যাদেরকে মানবতার হেদায়েতের জন্য, মুক্তির জন্য এবং নেতৃত্বের জন্য মনোনীত করা হয়েছে। এই গুণাবলী মাক্কি জীবনের এমন একটি সময় উল্লেখ করা হয়েছে, আচ্ছা, যখন সেই মুসলিম সমাজের হাতে আদৌ কোনো নেতৃত্ব ও কর্তৃত্ব ছিল না। বিষয়টা ভেবে দেখার মতো। এর অর্থ হচ্ছে মানবতার হেদায়াত ও নেতৃত্বের দায়িত্ব পালন করার পূর্বে মুসলিম সমাজকে এসব গুণাবলী অর্জন করতে হবে এবং নিজেকে দায়িত্ব পালনের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এখন এসব গুণাবলীর একটা একটা করে আমাদের চিন্তা করে দেখতে হবে এবং এর স্বরূপ ও প্রকৃতি অনুধাবন করতে হবে। সাথে সাথে দেখতে হবে মানব জীবনে এসব গুণাবলীর মূল্য ও তাৎপর্য কী। এসব গুণাবলীর অন্যতম হচ্ছে ঈমান, আস্থা, পাপাচার ও অশ্লীলতা পরিহার, ক্রোধের সময় ক্ষমা প্রদর্শন, আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া, নামাজ কায়েম করা, সকল বিষয়ে পরামর্শ করা, আল্লাহর দেওয়া সম্পদ খরচ করা, আক্রান্ত হলে প্রতিশোধ নেওয়া, মার্জনা, সংশোধন এবং সহনশীলতা ইত্যাদি। এসব গুণাবলীর তাৎপর্য ও মূল্য কী তা আমাদেরকে বুঝতে হবে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, তা হচ্ছে মুসলিম সমাজের গুণাবলী বর্ণনার আগে শাশ্বত আল্লাহর মানদণ্ডে সত্যিকার মূল্যবোধের পরিচয় তুলে ধরা হচ্ছে। কোনটি শাশ্বত মূল্যবোধ আর কোনটি ক্ষণস্থায়ী মূল্যবোধ সেটা মুসলিম সমাজের সামনে তুলে ধরা হচ্ছে, যেন তাদের চিন্তা চেতনায় কোনো বিভ্রান্তির অবকাশ না থাকে। অন্যথায় তাদের সকল মানদণ্ড ভারসাম্যহীন হয়ে পড়বে। তাই প্রথমেই সেই মূল্যবোধের আলোচনা করা হচ্ছে। এ সম্পর্কে বলা হয়েছে, অতএব তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র, আর আল্লাহর কাছে যা আছে তা উৎকৃষ্ট ও স্থায়ী। 36 নম্বর আয়াত। এই পার্থিব জীবনে মনোমুগ্ধকর, চোখ ধাঁধানো অনেক কিছুই আছে।
এখানে রয়েছে সম্পদের মোহ, সন্তানের মোহ, ভোগের মোহ, বিলাসিতার মোহ, খ্যাতির মোহ, ক্ষমতার মোহ এবং প্রভাব প্রতিপত্তির মোহ। এই পার্থিব জগতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিছক দয়া ও করুণার বশবর্তী হয়ে বেশ কিছু নিয়ামত দান করে থাকেন। এখানে পাপ পুণ্যের কোনো প্রশ্ন নেই। অবশ্য তিনি কখনো কখনো তার বাধ্য বান্দাদেরকে অল্প সম্পদেও বরকত দান করে থাকেন, আবার অবাধ্য বান্দাদের সম্পদে বরকত তুলে নেন। ফলে অঢেল সম্পদের মালিক হয়েও তারা তাতে কোনো বরকত লক্ষ্য করে না। কিন্তু এর একটিও শাশ্বত চিরন্তন মূল্যবোধ রূপে গণ্য হয় না, বরং এগুলো নিছক ভোগের সামগ্রী। সীমিত সময়ের জন্য এসব দান করা হয়। এগুলোর উন্নত এগুলো প্রকৃত উন্নতি ও অবনতির মানদণ্ড নয়। স্বয়ং এগুলো আল্লাহর কাছে মর্যাদা ও অমর্যাদার আদৌ কোনো বিষয় হিসেবে গণ্য হয় না। এমনকি এগুলো আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুষ্টির প্রমাণ হিসাবেও গণ্য হয় না। এগুলো কেবলই ভোগ সামগ্রী। অপরদিকে আল্লাহর কাছে যা রয়েছে তা শ্রেষ্ঠ ও চিরস্থায়ী, অর্থাৎ সেগুলো সত্তাগত দিক থেকে শ্রেষ্ঠ এবং কালগত দিক থেকে চিরস্থায়ী। এই হিসাবে দেখলে পার্থিব ভোগ সামগ্রী নিতান্তই তুচ্ছ ক্ষণস্থায়ী বলে মনে হবে, কারণ পার্থিব জীবনের ভোগ সামগ্রী খুবই সীমিত সময়ের জন্য। এর স্থায়িত্ব কোনোভাবেই ব্যক্তির বয়সের অতিরিক্ত নয়, তেমনিভাবে এর স্থায়িত্ব মানবজাতির বয়সেরও অতিরিক্ত নয়। তাই পরকালীন জীবনের তুলনায় এর স্থায়িত্ব এক পলকের কাছাকাছিই বলতে পারি। এই বাস্তব সত্যটি প্রতিষ্ঠিত করার পর এখন মোমেনদের গুণাবলীর কথা বলা হচ্ছে। প্রথমেই বলা হয়েছে, আর যা কিছু আল্লাহর কাছে রয়েছে তা উত্তম ও চিরস্থায়ী তাদের জন্য যারা ঈমান এনেছে। অর্থাৎ প্রথম গুণটি হলো ঈমানের গুণ। এই ঈমানের তাৎপর্য মূল্য কী? ঈমান হচ্ছে সেই আদি সত্যের জ্ঞান যা ব্যতীত মানব মনে এই জগতের কোনো কিছুই সঠিক জ্ঞান অর্জিত হতে পারে না। কারণ আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে এই সৃষ্টি জগতের যথার্থ রূপ ও বাস্তবতা সম্পর্কে মানব মনে অনুভূতি জাগে। তখন সে বুঝতে পারে এই জগৎ আল্লাহরই সৃষ্টি। এই অনুভূতি লাভের পরই মানুষ এই জগতের প্রকৃতি সম্পর্কে জানতে পারে এবং পেছনে কার্যকর প্রাকৃতিক নিয়মকানুন সম্পর্কে জানতে পারে। আর এই জানার ফলেই সে এই বিশাল জগতের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং গোটা প্রাকৃতিক নিয়মের সাথে সঙ্গতি রক্ষা করে চলতে পারে। এই সঙ্গতির ফলে তার জীবন সুখী হয় এবং গোটা সৃষ্টি জগতের সাথে মিলেমিশে জগৎ স্রষ্টার প্রতি আনুগত্য দাসত্ব প্রদর্শন করে, আত্মনিবেদন করে। এর প্রতিটি মানুষেরই অপরিহার্য গুণ, এটা প্রতিটি মানুষের অপরিহার্য গুণ। কিন্তু যে দল ও গোষ্ঠী মানবতাকে জগৎ স্রষ্টার সন্ধান দেয় তার মাঝে এই গুণ আরও অপরিহার্য, আরও কাম্য। আচ্ছা, যে দল ও গোষ্ঠী মানবতাকে জগৎ স্রষ্টার সন্ধান দেয় তার মাঝে এই গুণ আরও কাম্য, মানে মুসলমানদের আরও বেশি কাম্য, আরও অপরিহার্য। ইমানের মূল্য কী? ইমানের মূল্য হচ্ছে মানুষ এর মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করে। ইমানের মূল্য কী? মানুষের মাধ্যমে মেন্টাল পিস লাভ করে, নিজ আদর্শের ব্যাপারে কোনো দ্বিধা থাকে না, কোনো ভয়ভীতি থাকে না, কোনো হতাশা নিরাশা থাকে না। এই গুণগুলো পৃথিবীর বুকে বসবাসকারী প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। কিন্তু যারা সত্য পথের দিশারি, যারা মানবতাকে এই পথে পরিচালিত করে, তাদের জন্য এই গুণাবলী আরও অপরিহার্য, আরও কাম্য। ইমানের প্রকৃত মূল্য হচ্ছে এই যে মানুষ এর মাধ্যমে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়, ব্যক্তি স্বার্থের কয়েদ থেকে মুক্ত হয় এবং তার মন ও মস্তিষ্ক মহান উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত হয়। তখন সে মনে করে তার নিজের বলতে কিছু নেই, যা কিছু আছে তা আল্লাহর রাহে মানুষকে আহ্বান করা ছাড়া আর কিছুই নয়। এই দাওয়াত ও তাবলীগের জন্য সে আল্লাহর কাছে দায়বদ্ধ। এই অনুভূতি, এই চেতনা সেই সব লোকদের জন্য যারা অত্যন্ত জরুরি, যাদের উপর নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা হয়। কারণ এই অনুভূতি ও চেতনা তার মাঝে ক্রিয়াশীল থাকলে সে কখনো দাওয়াত তাবলীগের ময়দানে কাজ করতে গিয়ে বিপদ আপদ বা কোনো নির্যাতনের সম্মুখীন হলে ধৈর্য ধরা হবে না, হতাশ নিরাশ হবে না। তেমনিভাবে নিজের ডাকে মানুষের ব্যাপক সাড়া পেয়ে বা আনুগত্য পেয়ে আত্মগরিমায় ভুগবে না, বরং নিজেকে কেবলই একজন দায়বদ্ধ কর্মী মনে করবে। যে ইমানের উপর ভিত্তি করে মুসলিম জাতির ইতিহাস লেখা। ইসলামের প্রাথমিক পর্যায়ে যে দলটি সত্যিকার অর্থে ও পরিপূর্ণরূপে ইমান গ্রহণ করেছিল, তাদের স্বভাব চরিত্র, আচার আচরণ ও চিন্তা চেতনায় এই ইমানের এক অভূতপূর্ব প্রভাব পড়েছে। কিন্তু পরবর্তী যুগে মানুষের হৃদয়ে এই ইমানের প্রভাব ধীরে ধীরে ম্লান হতে থাকে এবং এমন এক পর্যায়ে এসে পৌঁছে যখন তাদের আচার আচরণে ইমানের প্রভাব বলতে আর কিছুই ছিল না। তাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে হলে তাদের মাঝে পুনরায় ইমানি চেতনা জাগ্রত করতে হবে, পুনরায় তাদের মাঝে ইমানি প্রভাব সৃষ্টি করতে হবে এবং তাদেরকে পুনরায় মানবতার নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে। এই ইমান সম্পর্কে বলতে গিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আবুল হাসান আলী নদভী তার মাদা খাসরুল আলামু বি ইন্তেহাতিল মুসলিমিনে বলেছেন, যখন সবচেয়ে বড় সংকট অর্থাৎ শিরক এবং কুফরের সংকট এসে গেল, তখন মনে হলো সব সংকটই বুঝি কেটে গেল।
ওদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম জিহাদ পরিচালনা করেন। এরপর তাকে নতুন করে প্রতিটি ক্ষেত্রে জিহাদ করতে হয়নি। প্রথম যুদ্ধে ইসলাম জাহিলিয়াতের বিরুদ্ধে জয়ী হয়। এই বিজয় ইসলাম তার প্রতিটি যুদ্ধেই লাভ করতে থাকে, ফলে তারা মনে প্রাণে পরিপূর্ণরূপে ইসলামের ছায়াতলে প্রবেশ করে। তখন তারা আর রাসূলের বিরুদ্ধাচরণ করেনি, তার ফয়সালার ব্যাপারে কোনো আপত্তি করেনি এবং তার আদেশ নিষেধের ক্ষেত্রে তাদের কোনো ইচ্ছা অনিচ্ছা ছিল না। অবশেষে যখন তারা শয়তানের পথ থেকে বেরিয়ে এলো, তারা তাদের অন্তরের মধ্যে আগত শয়তানের প্রভাব বলয় বা শয়তানের ওয়াসওয়াসা থেকে বেরিয়ে এলো, অথবা বেরিয়ে এলো তাদের নিজেদের পরস্পরকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করার প্রবণতা থেকে, তখন তারা সুবিবেচকের ভূমিকা গ্রহণ করে অন্য কারো সক্রিয় ভূমিকা ছাড়াই একে অপরের প্রতি সুবিচার করার কাজ শুরু করলো। এভাবে দুনিয়াতে বাস করেও তারা আখিরাতমুখী লোকের আমল আখলাক গ্রহণ করলো। আগামীকাল কেমন হবে বা কী করবে সেসব চিন্তা করেই তারা আজকের দিনের কর্মপন্থা নির্ধারণ করলো এবং ভূমিকা অবলম্বন করতে গিয়ে বিপদ আপদ ও বিরোধিতা কোনো কিছুরই পরোয়া করলো না। কোনো সম্প্রদায়ের প্রাচুর্য তাদেরকে দাম্ভিক বানাতে সক্ষম হলো না, কোনো দুঃখ দৈন্য তাদেরকে মুষড়ে ফেলতে পারলো না, কোনো সচ্ছলতা তাদেরকে সীমালঙ্ঘন করাতে পারলো না, কোনো ব্যবসা বাণিজ্য বা কাজ কারবার তাদেরকে কর্তব্যচ্যুত করতে পারলো না, বা তাদের শক্তি সামর্থ্য তাদেরকে অপরের প্রতি বীতশ্রদ্ধ বানাতে সমর্থ হলো না। তারা দুনিয়ায় নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠার প্রচেষ্টাতে নিয়োজিত হলো না, বা কোনো উচ্ছৃঙ্খলতার মধ্যে গিয়েও তারা পতিত হলো না, বরং তারা দুনিয়ার জীবনের সকল কথা কাজ ও ব্যবহারের ব্যাপারে মানুষের মধ্যে সুবিচার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করে যেতে লাগলো। এই দায়িত্ব পালনে তারা আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির আশায় এবং তাকে সাক্ষী রেখে সুবিচার করতে গিয়ে নিজেদের পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে পর্যন্ত রায় দিতে কুণ্ঠাবোধ করলো না। এসব গুণ অর্জিত হওয়ার পর তারা মানুষের মধ্যে নিরাপত্তা বিধানকারী হয়ে গেল, জগৎবাসী যাবতীয় ক্ষতিকর কাজ ও ব্যবহার থেকে নিরাপদ হয়ে গেল, এবং এভাবে তারা আল্লাহর দ্বীনের আহ্বানকারী হওয়ার পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করল। এই শান্তিপ্রিয় ও ন্যায়পরায়ণ ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে তাদের চরিত্র, ব্যবহার ও আবেগ উচ্ছ্বাসের মধ্যেই ঈমানের সঠিক রূপ ফুটে উঠেছে। এই মহৎ ব্যক্তিদের সম্পর্কেই মন্তব্য করা হয়েছে, এমনই এক জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে যখন আরব আজম সবখানেই মানুষ জাহিলি জীবনযাপন করত এবং যাদের কথা ও ব্যবহারে কোনো যুক্তি ছিল না। জোর যার মুলুক তার ছিল তাদের সাধারণ নিয়ম। তারা সৃষ্ট সকল কিছুরই পূজা করত, অর্থাৎ তাদের সামনে সেজদা করত, এবং তারা নিজেদের স্বাধীন ও লাগাম ছাড়া ইচ্ছা প্রবৃত্তির কাছে নতি স্বীকার করত। ভালো কাজের জন্য পুরস্কার দান, মন্দ কাজের জন্য শাস্তি বিধান করা, ভালো কাজের নির্দেশ ও মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এসব ব্যবস্থা কোথাও চালু ছিল না। তাদের জীবনের জন্য আইন কানুন যা ছিল তা এমনই ভাষাভাবে ছিল যে সমাজে কেউ তার তেমন গুরুত্ব দিত না। তাদের মনমগজ, চিন্তা ও বাস্তব কাজকর্মে তাদের চরিত্র বা তাদের সমাজ জীবনেও এসব আইন কানুনের কোনো গুরুত্ব বা ক্ষমতা ছিল না। তারা আল্লাহকে এভাবে বিশ্বাস করত যে তিনি সৃষ্টি করে ব্যাস তাদেরকে ছেড়ে দিয়েছেন, যেভাবে ইচ্ছা তারা চলুক, এতে তার কোনো দখল বা প্রয়োজন নেই। তিনি বিশ্ব প্রকৃতির মধ্যে অবস্থিত এসব জিনিসের পরিচালনার ভার কিছু সংখ্যক ক্ষমতাবান ও আইন রচনাকারী দায়িত্বশীলদের হাতে দিয়ে গেছেন, যাদের হাতে তিনি তাদের খুশিমতো নিয়ম কানুন বানানো ও সেই অনুযায়ী দেশ ও দশকে চালানোর দায়িত্ব সোপর্দ করেছেন, যার ফলে তারা হুকুমদান ও দণ্ডবিধান করার ক্ষমতা পেয়ে গেছে দেশ ও শাসন করার অধিকার, আরও পেয়ে গেছে সমাজ পরিচালনা ও মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি সরবরাহ করার দায়িত্ব, এমনকি রাষ্ট্রীয় ব্যবস্থা তৈরি ও পরিচালনা, বিধিনিষেধ আরোপ করা ও শাস্তির বিধান প্রয়োগ, সব কিছুই ভারই তারা পেয়ে গেছে। এজন্য আল্লাহর প্রতি তাদের ঈমান ছিল, এটা একটা ইতিহাসের ঘটনা হিসাবেই শুধু জানা যায়। আল্লাহর প্রতি তাদের ঈমান এমন যে দয়া করে তাদের এই কথা মনে করা যে আল্লাহ তাআলা এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, দয়া করে তাদের এই কথা মনে করে যে আল্লাহ তাআলা আসমান জমি সব কিছু সৃষ্টি করেছে। এটা অনেকটা ইতিহাসের কোনো একজন ছাত্রের জবাবের মতো ব্যাপার। তাকে যদি জিজ্ঞেস করা হয় ইতিহাসের এই মহান অট্টালিকাটি কে বানিয়েছে, সে বলে হ্যাঁ, প্রাচীন কোনো এক বাচ্চা হয়তো এটাকে বানিয়েছে। এ কথা বলার সময় দেখা যায় সে কাল্পনিক নির্মাতা সম্পর্কে না আছে তার কোনো সমীহবোধ, না আছে কোনো ভয়ভীতি, আর না আছে কোনো নতি স্বীকার করার, আর না তার কাছে নতি স্বীকার কোনো প্রয়োজন সে বোধ করে। এমতো অবস্থায় সে নির্মাতার প্রতি তার ভক্তি আশ্বাস যা আছে তা হচ্ছে আনুগত্যবিহীন একটি মানসিক অবস্থা। আসলে আল্লাহ তাআলা সম্পর্কে তাদের স্বচ্ছ কোনো বুঝ নেই, যে যেভাবে ভালো মনে করে সেভাবেই তাকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা সম্পর্কে তাদের জ্ঞান বা বুঝ হলো সম্পূর্ণ অস্পষ্ট বা দুর্বোধ্য এক অনুভূতি। তারা তাকে অতি সংক্ষিপ্তভাবে বুঝে এবং এজন্য তার জন্যে না আছে তাদের কোনো ভয়ভীতি, আর না আছে তার কোনো ভালোবাসা। আরব জাতির লোকেরা এবং যারা তাদের এই মুর্দা ও অস্পষ্ট ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গিয়েছিল,
তারা আল্লাহ তাআলা সম্পর্কে স্বচ্ছ ও গভীর এমন একটা অনুভূতি পেয়েছিল যা তাদের হৃদয়ের গভীরে প্রবেশ করে তাদের গোটা সত্তাকে আন্দোলিত করেছিল। তাদের চরিত্রের মধ্যে আমূল পরিবর্তন এসেছে, তাদের সমাজ নতুনভাবে গড়ে ওঠে, জীবনে তারা নতুন আলো পেয়েছে এবং তাদের জীবনে এক অকল্পনীয় গতিধারা প্রবাহিত হয়েছে। তারা আসমান জমিন সম্বলিত গোটা বিশ্ব চরাচরের সেই মালিক, মণিপ্রভু ও প্রতিপালক তার প্রতি বিশ্বাস করেছে, যিনি পরম করুণাময়, চাইলেও দেন, না চাইলেও তিনি মাহরুম করেন না। তার অপরাধী বান্দাদের প্রতিও তিনি যেমন মেহেরবান তেমনি মেহেরবান মুমিন বান্দাদের প্রতি, যিনি রোজ হাসরের মালিক, যিনি বাদশা শাসনকর্তা, যিনি সকল দুর্বলতা থেকে পবিত্র, যিনি শান্তিময়, যিনি একমাত্র সন্দেহাতীতভাবে বিশ্বস্ত, যিনি নেক ও বদ সব প্রকৃতির মানুষের জন্য অতন্ত্র প্রহরী, যিনি সর্বশক্তিমান, যিনি শক্তি প্রয়োগে তার বিধান চালু করতে পারেন একমাত্র, যিনি তার শ্রেষ্ঠত্ব প্রদর্শনকারী, যিনি সবার সৃষ্টিকর্তা, যিনি সকল কিছু সূত্রপাত করেছেন, মহাবিজ্ঞানময়, মাফ করার মালিক, যিনি মোমেনদের জন্য বড়ই নরম এবং তাদের জন্য বড়ই মেহেরবান। সৃষ্টি তার, হুকুম দেওয়ার মালিকও একমাত্র তিনি, তার হাতেই নিবদ্ধ সকল ক্ষমতা। তিনি আশ্রয় দেন, তাকে কেউ আশ্রয় দিতে পারে না। এভাবে আল কোরআনে বিভিন্ন স্থানে তার শক্তি ক্ষমতার অসংখ্য গুণের বিবরণ বর্ণিত হয়েছে। তিনি জান্নাতে প্রবেশ করানোর মাধ্যমে নেক লোকদেরকে পুরস্কৃত করবেন এবং ইচ্ছাকৃতভাবে অন্যায় অপকর্মে লিপ্ত যারা তাদেরকে প্রদত্ত শাস্তিস্বরূপ জাহান্নামে প্রবেশ করাবেন। তিনি পরম করুণাময় প্রতিপালক, তিনি যার জন্যে খুশি তার জন্য রেজেকের ভাণ্ডারকে প্রশস্ত করে দেন, আর যার জন্য খুশি তার জন্য সংকীর্ণ করে দেন। এটা কখনো যুক্তিহীন বা এলোপাথারিভাবে দেওয়া হয় না। কখনো এমন হতে পারে না যে যার জীবন তারই জন্য নিবেদিত তিনি তাকে কষ্টের মধ্যে রাখবেন এবং তার সন্তুষ্টি লাভে যার জীবন উৎসর্গিত তাকে যদি তিনি কখনো কিছু কম দেন বা কষ্টের মাঝে রাখেন অথবা সমস্যা জড়িত করেন, তা অবশ্যই তারই এমন কোনো কল্যাণের জন্য যা বোঝা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। এজন্যই বলা হয়েছে এটা একান্তই তার ব্যাপার। সেখানে টিকার কথা বলা হয়েছে, টিকাটা দেখি। দুঃখ, কষ্ট, বিপদ, আপদ যদি আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে আসে, তা আসে দুই কারণে। এক, যদি নিজের কাজ, ব্যবহার বা পরিকল্পনার কোনো ত্রুটি থাকে। দুই, তা আসে পরীক্ষা স্বরূপ। যেমন সূরা বাকারা 155 নম্বর আয়াতে বলা হয়েছে, অবশ্যই পরীক্ষা করবো তোমাদেরকে, অতএব সুসংবাদ দান করো সবরকারীদের, তারাই সঠিক প্রাপ্ত। এজন্য সত্যিকার মোমেন সেই ব্যক্তি যে প্রথমে আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের কাজের হিসাব করে। সত্যিকার মোমেন কে ব্যক্তি? আত্মজিজ্ঞাসার মাধ্যমে যে নিজের কাজের হিসাব করে, তাতে যদি ভুল ধরা না পড়ে তাহলে সবর ও সালাতের মাধ্যমে বিপদ আপদের জন্য আল্লাহ সাহায্য চায়। সে সাহস হারায় না, হতাশ হয় না, মন খারাপও করে না। সে বিশেষ করে এই জগতে সে প্রতিদান না পেলে অবশ্যই সে আখেরাতে পাবে। আকাশমণ্ডলী ও পৃথিবীর গোপন রহস্য রাজি তিনিই জানেন খেয়ানতকারী চোখগুলোকে এবং সেই সব তথ্য যা বুকের মধ্যে গোপন রয়েছে। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আচ্ছা, এইভাবে মহাপবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বিভিন্ন স্থানে তার শক্তি, ক্ষমতাবাহী নিদর্শনাবলী বর্ণিত হয়েছে। বলা হয়েছে তার কুদরত বা ক্ষমতা ও সর্ববিজয়ী জ্ঞানের কথা। এ দেখে শুনে মোমেনদের অন্তরের মধ্যে এক অভাবনীয় বিপ্লব সংঘটিত হয়। তার অন্তর প্রাণ প্রশস্ত, গভীর ও সুস্পষ্ট ইমানের নূরে ভরে যায়। আর তখনই আল্লাহর উপর ইমানের ঘোষণা দিতে গিয়ে তারা বলে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘোষণার সাথে সাথে তাদের জীবনে অভূতপূর্ব এক পরিবর্তন নেমে আসে। তখন তাদের অন্তরে অবস্থিত গোপন গভীর বিশ্বাসকে তারা প্রকাশ করে দেয়। তাদের গোটা শরীর ও মনের মধ্যে, এমনকি তাদের অন্তরের গভীরে পর্যন্ত ইমান প্রবেশ করে। তাদের গোটা সত্তা ইমানের রঙে রঞ্জিত হয়। তাদের শিরা উপশিরা এবং তার সকল চেতনা ও ধমনীতে ইমানের সঙ্গীত বাজতে থাকে। এই ইমানই তাদের আত্মা ও সকল স্নায়ুমণ্ডলীর মধ্যে প্রবাহিত হয়। সাথে সাথে তাদের গোটা অস্তিত্ব থেকে জাহিলিয়াতের সকল জীবাণু ধ্বংস হয়ে যায় এবং ভ্রান্ত সকল মতবাদের শেকড় উৎপাটিত হয়ে যায়। এই সকল কালেমার মধুর পরশে বুদ্ধির বিভ্রান্তি ও অন্তরের সকল প্রকার জটিলতা দূর হয়ে যায়। এ সময় তারা একজন নতুন মানুষে পরিণত হয়ে যায়। তাদের গোটা অস্তিত্ব থেকে ইমানের ঝলক নির্গত হতে থাকে। তাদের মধ্যে নিশ্চিত ও দ্বিধাহীন বিশ্বাস, অবিচলতা ও বাহাদুরি জন্ম নেয়। তাদের কাজ ও চরিত্রের মধ্যে এমন সব অলৌকিক পরিবর্তন সংঘটিত হয় যা সকল নিদর্শন ও চরিত্রের ইতিহাসকে ম্লান করে দেয়। এমনি করে চিরদিন এ কালেমার মহিমা ও অলৌকিক মহিমা অম্লান থাকবে। কিন্তু আমাদের জামানায় দেখা যাচ্ছে আল্লাহর প্রতি সঠিক ও গভীর ইমানের অভাবে আধুনিক জ্ঞান বিজ্ঞান মানুষের জীবনে সঠিকভাবে কল্যাণ দান করতে পারছে না। তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞান কেন দিচ্ছে না? আল্লাহর প্রতি সঠিক জ্ঞান ও গভীর ইমানের অভাবের কারণে। সঠিক জ্ঞান ও ইমানের অভাবে আধুনিক জ্ঞান বিজ্ঞান কী দিতে পারছে না? কল্যাণ দান করতে পারছে না। ইমান এমন একটি শিক্ষক এবং এমন একজন প্রশিক্ষক যা মানুষের অন্তরে দৃঢ়তা,
কর্মস্পৃহা, উদ্দেশ্যের প্রতি নিষ্ঠা ও আনুগত্যবোধ আনে। এই বলিষ্ঠ শক্তি মানুষের ন্যায় বিচারক, সুবিচার, বুদ্ধিসম্পন্ন ও ন্যায়নিষ্ঠ বানায়। ইমানের এই শক্তি মানুষকে নৈতিক অধপতন ও হিংস্রতা থেকে বাঁচায়, উন্নীত করে তাকে পশুত্বের স্তর থেকে মহান মানবতার স্তরে। নীতি নৈতিকতার ক্ষেত্রে ইমানের অবদান অবিসংবাদিত। মানুষ যখন ধ্বংসের অতল তলে তলিয়ে যেতে থাকে, যখন সংগোপনে এমন জঘন্য কাজ করে যা সাধারণ মানুষ জানতে পারে না, যেহেতু সেসব কঠিন অপরাধ মানুষের দৃষ্টির অন্তরালে সংঘটিত হয় এবং কোনো মানবীয় বুদ্ধি সেখানে তদারক বা ধরপাকড়ে ব্যর্থ হয়ে যায়, সেখানে একমাত্র ইমানি শক্তি এগিয়ে আসে সেই পতনোন্মুখ মানবতাকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য। তখন আল্লাহর প্রতি তার প্রগাঢ় বিশ্বাস এবং মহান আল্লাহ অদৃশ্যে থেকে তার সকল কাজ ও আচরণ পর্যবেক্ষণ করছেন, এই চেতনা তার বিবেককে দংশন করতে থাকে। তার মধ্যে জবাবদিহির এমন ভয় জাগায় যা কোনো আইন কানুনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতির চেতনা তথা ইমান এমন এক রক্ষা কবচ হিসেবে কাজ করে যে তার পক্ষে কোনো অন্যায় ও নীতিবিরোধী কাজে আর অধিকক্ষণ অগ্রসর হওয়া সম্ভব হয় না। এই ইমানি চেতনায় তার মধ্যে জবাবদিহির চিন্তা জাগিয়ে দেয় এবং এরই কারণে সে আল্লাহর আক্রোশ ও আখেরাটের কঠিন আযাব থেকে রেহাই পাওয়ার জন্য দোষ স্বীকার করে শরীয়তের যে কোনো শাস্তিকে মাথা পেতে নেয়। এই ইমানই তাকে মানুষের দেওয়া আমানতের হক আদায় করতে উদ্বুদ্ধ করে, তাকে মানুষের ইজ্জত ও সম্ভ্রম রক্ষা করতে বাধ্য করে। যদিও অন্যায় চরিতার্থ করার অনেক সুযোগ সে পায়, যদিও অত্যাচার করে সেরে যাওয়ার নিশ্চয়তাও হয়তো তার থাকে, যদিও অন্যায় চরিতার্থ করার অনেক সুযোগ সে পায়, যদিও অত্যাচার করে সেরে যাওয়ার নিশ্চয়তায় হয়তো তার থাকে, যদিও সে বুঝে যে তার অন্যায় আচরণ কেউ দেখবে না এবং দুনিয়াতে কারো কাছে তার জবাবদিহিও করা লাগবে না, তবুও ইমানের দাবি প্রকাশ্য ও গোপন সকল প্রকার অন্যায় কাজ ও মানুষের মনে ব্যথা দেওয়া এবং তাদের হক নষ্ট করা থেকে তাকে বিরত রাখে। অনেক সময় মানুষ অনুভব করে যে সে অন্যায় করলে তার শক্তি ক্ষমতার বলয়ে কেউ প্রবেশ করতে পারবে না বা তাকে কেউ ধরপাকড়ও করতে পারবে না। সে আমানতের খেয়ানত করলেও কেউ তার কাছে কৈফিয়ত তলব করতে পারবে না। সেখানে ইমানের অনুভূতি তাকে সেসব অন্যায় থেকে বাঁচায়। ইসলামী যুদ্ধের বিজয়ের ইতিহাসে গনিমতের মাল সংগ্রহ করার ব্যাপারে যে সততার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, কোন ব্যাপারে? গনিমতের মাল সংগ্রহ ব্যাপারে। আমানতের মাল তার প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার যে নজির স্থাপিত হয়েছে এবং একমাত্র আল্লাহর জন্য কাজ করার যে নমুনা তার মধ্যে দেখা গেছে, তার তুলনায় সমগ্র মানব জাতির ইতিহাসে আর নেই। আর এটাই ছিল খাঁটি ইমান, আল্লাহ তদারকি ও সর্বত্র তার উপস্থিত থাকার চিন্তা ও বিশ্বাসেরই ফসল। এই ইমান আনার পূর্বে তৎকালীন আরব অনারব সকলেই তাদের কাজ, আখলাক, ব্যবহার, লেনদেন, গ্রহণ, বর্জন এবং রাজনীতি ও সামাজিকতার ক্ষেত্রে চরম নৈরাজ্যের মধ্যে জীবনযাপন করছিল। সেখানে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, কোনো শাসকের আনুগত্য কেউ করতো না, ছিল কোনো নিয়ম শৃঙ্খলা, না তাদের মধ্যে ছিল এক সূত্রে গঠিত হওয়ার বা গঠিত থাকার কোনো উপায়। প্রবৃত্তির দাসত্ব ও অন্ধ অনুকরণ করা, এটাই ছিল তাদের নিত্যদিনের বৃত্তি। তাহলে নিত্যদিনের বৃত্তি কী ছিল? প্রবৃত্তির দাসত্ব ও অন্ধ অনুকরণ। কারো অন্ধ অনুকরণ এবং এলোমেলো জীবন যাপন করা ছাড়া এমন কোনো কেন্দ্রীয় আইন শৃঙ্খলা সেখানে বর্তমান ছিল না যার মাধ্যমে তারা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারত। এমনই এক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে এক নিয়ম শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করানোর জন্য ইমানের গণ্ডির মধ্যে আবদ্ধ করতে চাইলেন। যারা স্থায়ীভাবে কারা আনুগত্য করতে অভ্যস্ত ছিল না, তাদেরকে এমনভাবে আল্লাহর দাসত্ব করতে আহ্বান জানালেন যে সে দাসত্ব গ্রহণ করার পর সে দাসত্ব বন্ধন থেকে আর কারো বের হওয়া যাবে না।